নওগাঁয় এনজিও কেলেঙ্কারিতে সর্বস্ব হারিয়েছেন হাজারো মানুষ। গত কয়েক মাসে জেলার ছোট বড় ৩০টি এনজিও প্রায় ১,৫০০ কোটি টাকা আমানত নিয়ে লাপাত্তা হয়েছে। জানা যায়, অধিক মুনাফার লোভ দেখিয়ে এনজিওগুলো হাতিয়ে নিয়েছে ৫ লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত। বর্তমানে অধিকাংশ এনজিও প্রতিষ্ঠান বন্ধ করে মালিকরা গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৮,০০০, ১০,০০০ এরকম করতে করতে আমার ১,৪১,০০০ টাকা হয়েছে। হওয়ার পরে আমাকে ওরা এসে বলিচ্ছে, আমি যাই বলেছি বাবা আমাকে কিছু টাকা দাও। কইছে এখন তো সমস্যা, এখন টাকা দেওয়া যাবে না, এখন তো সমস্যা, এখন টাকা দেওয়া যাবে না, তো আপনাকে আমরা পরে টাকা দিব। আমাকে কিনে ১০০ টাকাও লিছে। ১০০ টাকা লেখছে দিদি হলো তোমাকে নামে ওরকে নামে কেস হবে, কেস হবে, কেস হয় তোমরা টাকা পাওয়া যাবেন যান। জেলার অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, প্রতারণার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, সেই সঙ্গে গ্রাহকদের সকল টাকা ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে জেলার সাধারণ মানুষ। আমরা আশু এর প্রতিকার চাই, আর যেন একটিও এইরকম ঘটনা না ঘটে। আর প্রিভিয়াস যে ঘটনাগুলো ঘটেছে তাদের সুষ্ঠু তদন্ত করতে হবে এবং এদেরকে ধরে এনে এদের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে এই যে অথরিটি যারা এই দায়িত্বে ছিল, এই দায়িত্ব অবহেলার কারণে তাদেরও বিচারের মুখোমুখি করা উচিত। এই মুনাফার লোভ দেখিয়ে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে অবশেষে তারা একে একে পালিয়ে যাচ্ছে। গত ৬ মাসে পালিয়ে যাওয়া এনজিও ও সমবায় সমিতিগুলোর মধ্যে সমতা বহুমুখী সমবায় সমিতি, নেসডো, বন্ধু মিতালি ফাউন্ডেশন, সুরমা কো-অপারেটিভ এবং ডলফিন সেভিংস সহ প্রায় ২০টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এ বিষয়ে জেলা সমবায় অফিস বাংলাদেশকে জানায়, প্রায় ২,০০০ প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়েছে, কিন্তু অগ্রিম টাকা নেওয়ার বৈধতা তাদের নেই বলেও জানায় জেলা সমবায় কর্মকর্তা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, জেলা সমবায় অফিসের সহযোগিতায় তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেন সমবায় কর্মকর্তা। বিষয়টা আমি একেবারে অস্বীকার করছি। আমরা কোনো বড় অঙ্কের টাকা তো নয়, ছোট অঙ্কের টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন দিচ্ছি না। আপনি যদি আমাদের রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য দেখেন তাহলে গত অনেক বছর ধরেই সঞ্চয় এবং ঋণদান কার্যক্রম করে এমন সমবায় সমিতিগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম আমি একেবারে বন্ধ করতে পারবো না, যেহেতু এটা আমার ম্যান্ডেটেড ডিউটি, তবে এটা অনেক লিমিটেড পর্যায়ে আছে। ইতিমধ্যে প্রতারক এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা করেছে ভুক্তভোগীরা। নওগাঁ জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতারকদের বিরুদ্ধে ভুক্তভোগীরা মামলা করেছে। প্রতারক চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আইনগতভাবে বিভিন্ন মামলা কোর্টে হয়, যেহেতু এটা দেওয়ানি বিষয়, কোর্টে মামলা হয়। কোর্ট থেকে আমাদের কাছে যখন এই ইস্যুগুলো আসে, আমরা এই জিনিসগুলো কিন্তু প্রপারলি অ্যাড্রেস করি এবং গুরুত্বের সাথে অ্যাড্রেস করি এবং যাদেরকে পাই আমরা অ্যারেস্ট করে আইনের হাতে সুপর্দ করি। অনেককেই আইনের হাতে সুপর্দ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা কোর্ট থেকে জামিনে বের হয়ে আসে। কারণ বের হয়ে যখন আসে তখন কিন্তু আসলে আমাদের তেমন কিছু করার থাকে না। এই ধরনের প্রতারণা প্রতিরোধে জেলা প্রশাসন ইতোমধ্যে মনিটরিং টিম গঠন করেছে বলে জানা যায়। সাধারণ মানুষ যেন এমন ফাঁদে না পড়ে সেজন্য জনসচেতনতা বাড়ানোর কথা জানায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা প্রশাসক হিসেবে আমার প্রচুর উদ্বুদ্ধকরণ কর্মসূচি করতে হয়, আমি সেটা রেগুলারই করছি এ বিষয়ে, এবং যে কয়টি এনজিও ইতিমধ্যে পলাতক হয়েছে সে বিষয়ে আমরা প্রত্যেকটি সমন্বয় সভায় এবং আমাদের বিভাগীয় সমন্বয় সভায় আমরা আলোচনা করে থাকি। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই প্রশাসনের নজরদারি থাকলে সাধারণ মানুষকে এমন ভয়াবহ প্রতারণার শিকার হতে হতো না। সকলেই এই ঘটনার ন্যায় বিচারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আরিবা জাহান, বাংলা এডিশন।